স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। চট্টগ্রামের সবচেয়ে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হয়েছে টোল আদায়। মহিউদ্দিন চৌধুরীর নাম পরিবর্তন করে নামকরণ করা হয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের নামে। সকালে নগরীর পতেঙ্গা প্রান্তে উদ্বোধনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশপ্রেমিক শহীদদের স্মরণে রাখতে এ উদ্যোগ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। এক বছর আগে উদ্বোধন হলেও নানা জটিলতা কাটিয়ে চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু হলো। শুক্রবার সকালে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ রাখতে ওয়াসিম আকরামের নামে এই নামকরণ। চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয়। আগে মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করা হলেও জুলাই বিপ্লবে শহীদদের সম্মান জানাতে সরকারি বড় বড় প্রকল্প তাদের নামকরণ করা জরুরি বলে জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলাচলে অনুমতি দেওয়া হলেও চলাচলে নিষেধাজ্ঞা মোটরসাইকেল ও ট্রেলার। ঢাকায় যে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে টোল দেওয়া হয় সেই পরিমাণে কম, কিন্তু এটার দৈর্ঘ্য আরও বেশি। রানিং গাড়ি চলার সময় কিন্তু এটা স্পিড মনিটর করে। এইভাবে আমাদের যেসবগুলোতে বাঁক আছে, বাঁকগুলোতে আমরা স্পিড ক্যামেরাগুলো লাগাচ্ছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল নির্ধারণ করা হয়েছে সিএনজি চালিত ট্যাক্সির 30 টাকা, প্রাইভেট কারের 80 টাকা, জিপ গাড়ি ও মাইক্রোবাসের 100 টাকা, পিকআপের 150 টাকা, মিনিবাস ও 4 চাকা ট্রাকের 200 টাকা, বাসের 280 টাকা, কাভার্ড ভ্যান চলাচলে 450 টাকা। তবে টোলের হার আরও কমানোর দাবি চালকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম অঞ্চলে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সারাদিনে সূর্যের দেখা মেলেনি, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শ্রমজীবী মানুষ। ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে রাত যাপনও করছেন অনেকে। চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে সড়কে। দিনের বেলায় ও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এমন অবস্থা থাকবে আরও কয়েকদিন। বেশি পড়তেছে, প্রচুর ঠান্ডা পড়তেছে, আমরা কষ্টের মাধ্যমে আছি। চট্টগ্রামে ঠান্ডা একটু বেশি পড়তেছে, এই জন্য আমরা আগুন জ্বাইলে আমরা এখন এখানে আগুন হইতেছি ঠান্ডার কারণে। বেশি ঠান্ডা পড়ার বাদে এটা অনুবাদ দিই বাতাস করি না পারে অনুবাদ দিয়ে বাদে ঠান্ডা বেশি ঠান্ডা। দর্শক, যেমনটি বলছিলাম, চট্টগ্রাম অঞ্চলেও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীত নিবারণে ফুটপাথে বেড়েছে বেচাকেনা। আরো খবর জানাতে চট্টগ্রাম ও রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও ফাতেমা জান্নাত মুমু। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে। জয়, চট্টগ্রামে শীতের প্রভাব কেমন দেখছেন? ফুটপাথে শীতবস্ত্রের কেনাকাটা কেমন চলছে? ধন্যবাদ রুবা আপনাকে। সূর্যের দেখা কিন্তু মিলেনি। আমরা দেখেছি চট্টগ্রামে সকাল থেকে যেমনটা উঠেনি, তেমনিভাবে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, তেমনিভাবে কিন্তু সূর্য কিন্তু একেবারে উঠেনি। তাহলে বুঝতে পারছেন যে শীতের হাওয়া কিন্তু এমনভাবে লাগছে মানুষের গায়ে, খুব অতিষ্ঠ হয়ে পড়েছে। তার কারণে কিন্তু আমরা দেখছি যে গরম কাপড়ের দোকানগুলোতে তাদের এখানে ঘুরপাক খাচ্ছে, যেহেতু এতদিন তেমন কিন্তু শীতের হাওয়া লাগেনি। এখন প্রথমবারের মতো শীতের হাওয়া কিন্তু লাগতে শুরু করেছে। তো চারিদিকে কুয়াশাচ্ছন্ন চট্টগ্রাম। ঠিক এই সময়টার মধ্যে কিন্তু আমরা দেখছি এখানে যারা গরম কাপড় নিতে এসেছেন তারা এখানে ছুটে এসেছেন। তো দেখতে পাচ্ছেন যারা একেবারে নিম্ন আয়ের মানুষ তারা ফুটপাতে এসে কাপড় কেনেন। তো এখানে দেখতে পাচ্ছি তারা কম দামে এখানে পোশাক পাচ্ছেন। তো সেই কারণে এখানে ছুটে এসেছেন সবাই, কিন্তু এই জায়গা থেকে ফুটপাত থেকে তারা নিচ্ছেন। আমি একটু কথা বলবো, এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো, যারা কিনতে এসেছেন। একটু জানতে চাচ্ছি, হঠাৎ করে গতকাল এবং আজকে শীতের অনুভূতি একটু বেড়ে হচ্ছে। তাই ছুটির দিনে আমরা বাচ্চাদেরকে নিয়ে আসলাম এই এলাকায়
শীতের খাবার অ্যাভেলেবেল পাওয়া যায়? নদীর উপর আচ্ছা কেন দাম কেমন? এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে রাঙ্গামাটিতে মোমুর কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটির একই চিত্র, রাঙামাটির বনরূপায় এলাকায় আছি। যেহেতু শীত পড়ছে, কয়েকদিন ধরেই টানা শীত পড়ছে, একদম প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস নেমে এসেছে রাঙামাটিতে। যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে বেশি শীত অনুভূত হয়, সেজন্য মানুষের চাহিদা থাকে। শীত বস্ত্রের দোকানগুলোতে মানুষের ভিড় থাকে এবং মানুষ আসছে এবং ভিড় করছে। সবচেয়ে বেশি ভিড় আমরা দেখতে পেয়েছি যেগুলো হচ্ছে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে, শ্রমজীবী মানুষ, তাদের জন্য হচ্ছে হকার্স মার্কেটগুলো হচ্ছে খুবই প্রিয় এবং তারা এখানেই আসেন। এখান থেকে কম দামে ভালো কাপড় কেনার জন্য তারা কিন্তু সবসময় ভিড় করেন এবং তারা বলেন যে এখান থেকে তারা এক মৌসুমেই ব্যবসা করে এবং লাখ টাকা আয় করতে পারে, কারণ মানুষের চাহিদা অনেক বেশি। এখানে যারা পাহাড়ি বাঙালি আছে, প্রত্যন্ত এলাকার মানুষ আছে, তারাও কিন্তু এইসব দোকানে সবচেয়ে বেশি ভিড় করে। এই কাপড়গুলো সাধারণত চট্টগ্রাম এবং ঢাকা হকার্স মার্কেট থেকে নিয়ে আসা হয় এবং যেসব কাপড় ভালো এবং সেই ভালো কাপড়গুলো বাছাই করে কম দামে তারা বিক্রি করার চেষ্টা করে। যেহেতু পার্বত্য অঞ্চলে অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছে এবং তারা এই কাপড়গুলোই বেশি পছন্দ করে। এখানে 50 থেকে 2000 টাকার মতো কিন্তু কাপড় পাওয়া যায়। মানুষের সাধ্যের মধ্যে কাপড় কেনার জন্য গরম কাপড়ের দোকানে কিন্তু আমরা ভিড় দেখতে পেয়েছি। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য স্টুডিওতে। চট্টগ্রাম এবং রাঙামাটি থেকে শীতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে পাহাড়ে ক্রমেই শীতের দাপট বাড়তে থাকায় পাল্লা দিয়ে জমে উঠেছে খাগড়াছড়িতে অস্থায়ী ফুটপাথে শীত পোশাকের বাজার। তবে এবছর পোশাকের যোগান গত বছরের তুলনায় কম বলছে দোকানিরা। তারা জানান, সমতলের চেয়ে পাহাড়ের শীতের দাপট থাকে একটু বেশি, তাই বেশিরভাগ মানুষের ভরসা গরম পোশাকের। তাই শরীর উষ্ণ রাখতে জমে উঠেছে শীতের কেনাকাটা। বেলা গড়াতেই খাগড়াছড়ি জেলা শহরের শহীদ কাদের সড়কে শীত পোশাকের দোকানে দেখা যায় ক্রেতাদের ভিড়। পছন্দের রং আর ডিজাইনের জ্যাকেট, সোয়েটার, হুডি বেছে নিচ্ছেন ক্রেতারা। তবে গত বছরের চেয়ে এবছর পোশাকের দাম বেশি বলেও জানান ক্রেতারা। অন্যান্য দোকানে তো অনেক দাম বাড়তেছে, এখানে তো কম দাম পাওয়া যায়, তাই জন্য এখান থেকে আমরা কিনে, এখানে কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। দোকানে একটু দাম, তো এখানে একটু দাম কমে পাওয়া যায়, এই জন্য এখানে দেখতে আসছি। এখানে 200 টাকার মাল হতো, ওখানে গেলে 2000 টাকা। এখন আগে থেকে মোটামুটি আপনার 2-1 দিন থেকে মোটামুটি ভালোই সেল হচ্ছে মোটামুটি। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। সকালে নোয়াখালীর সোনাইমুড়িতে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান তিনি। ব্যবস্থা করতে হবে, কারণ অনেকে সরকারের ভিতরে কিছু কিছু লোক আছে, বাইরের লোক আছে, তার নির্বাচন চায় না, তার প্রধান গণতন্ত্র চায় না। আজকে তো 15 বছর ধরে গণতন্ত্র আন্দোলন করেছি, সে মনে রাখতে হবে জন আকাঙ্ক্ষা নির্বাচন জনপ্রতিনিধি। ফেনীতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় 2টি ইটভাটা গুড়িয়ে দেওয়া সহ 5টি ইটভাটাকে 58 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে দাগনভূঞা উপজেলার মেসার্স RLB ব্রিক্স 1 ও RLB স্টার ইটভাটাকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া সদর উপজেলার তুষার ব্রিক্সকে আংশিক গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি। এখন আমরা তো একদম ক্ষতিগ্রস্ত হয়েছি, মানুষের বহু টাকা দেনা ফেনাও আছে। আমার অধীনে ধরে না 400 লোকের মতো কাজ করে,
তখন এইসব লোকগুলা কোথায় যাইব, কোথায় খাইব? মূলত পরিবেশগত ছাড়পত্র না নিয়ে এবং অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটা পরিচালনা করা, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা এই সকল অবৈধ কর্মকাণ্ড যাতে পরিচালিত না হতে পারে সেজন্য সর্বদা সচেষ্ট আছি। শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। সকালে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মাইজ ভান্ডারী একাডেমির উদ্যোগে সপ্তদশ শিশু কিশোর সমাবেশের প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি একথা বলেন। মাইজ ভান্ডারী তরিকার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর বার্ষিক ওরস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা। এবার প্রতিযোগিতায় 19টি ইভেন্টে 8,000 শিশু কিশোর অংশগ্রহণ করেন। সমাজ কল্যাণে অবদান রাখায় খাজুরিয়া মানব কল্যাণ সংগঠনকে সম্মাননা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়। সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন মাসুদ কামাল, নাসির ও ইসমাইল। এর আগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা, আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন, সমাজসেবা অফিসার বোরহান উদ্দিন সহ অনেকে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।